আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা ঈমানের কারণে তোমাদের মান তোমাদের সম্মান আমি আল্লাহ বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। ঈমানের কারণে আমাদের সম্মান আল্লাহ বাড়াইছে কিনা? বাড়াইছে কিনা? ঈমানদারকে যদি সরিষার দানা বরাবর ঈমান নিয়ে যায়, দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর একটা জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর বেঈমানের কি অবস্থা হবে? আল্লাহ পরিষ্কার বলছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খায়াত। সুইয়ের ছিদ্র দিয়া যেদিন উট ঢুকবে জান্নাতের গেট দিয়ে, ওই দিন কাফের ঢুকবে। যেরকম নাউজুবিল্লাহ। সুই চিনেন? সুই চিনেন? কি করে? কাপড় সিলি করে। এটা ছিদ্র আছে কিনা পিছন দেয়া? এই ছিদ্র দেখে উট ঢুকবে। সুতা মোটা হইলে তো ঢুকান যায় না। আল্লাহর কোরআন থেকে বলছি ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, কোন বেঈমান, নাস্তিক, কাফের, মুনাফিক, ইহুদি, নাসারা, কমিউনিস্ট জান্নাতে ঢুকবে না। হ্যাঁ, ওই দিন ঢুকবে যেদিন সুইয়ের ছিদ্রতে উট ঢুকবে। তার মানে জীবনেও সুইয়ের ছিদ্রতে উট প্রবেশ করিবে না, জান্নাতের গেট দিয়ে বেঈমান ঢুকিতে পারিবেন না। যেরকম আল্লাহু আকবার। কারা ঢুকবে? ঈমানদার। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ বলেন ঈমানদার, ঈমানের কারণে তোমার মান তোমার সম্মান আমি বাড়ায়া দিলাম। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর ঈমানদারের মধ্যে যাদেরকে ইলম দিলাম এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়ায়া দিলাম। এখানে আমরা সবাই ঈমানদার, কথা কোন ঠিক কিনা? সবাই ঈমানদার। ঈমানদারের মধ্যে এই গ্রুপটা আবার ব্যতিক্রম। এরা হলো উতুল ইলমা দারাজাত। এরা কারা? ঈমানের কারণে তো সবাই, এরাও ঈমানদার, আমরা ঈমানদার, আমরা এক মর্যাদায় সমান সমান। কিন্তু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ বলেন যাদেরকে ইলম দেওয়া হয়েছে, আসমানে কিতাব যাদের সিনায় দেওয়া হয়েছে, নবীর হাদিস যাদের অন্তরে ঢুকানো হয়েছে, এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ অসংখ্য গুণ বলছেন, এটার কোনো নির্ণয় বন্দার পক্ষে করা সম্ভব না। অসংখ্য গুণ। যেরকম আল্লাহু আকবার। কি পরিমাণ সম্মান আল্লাহ উলামায়ে কেরামকে রেখেছেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হাদিস থেকে বললে টের পাবেন আল্লাহ তাআলা কি পরিমাণ সম্মান। এটা আলেমের মর্যাদা সব সময় এটা প্রেসিডেন্টের থেকে বেশি। যেরকম আল্লাহু আকবার। প্রাইম মিনিস্টার থেকে বেশি, মন্ত্রী মহোদয়, মেয়র, উপজেলা চেয়ারম্যান, তালুকদার, শিকদার, খান, পাঠান, চৌধুরী, ব্যাপারী, শিল্পপতি, যত পদবীর মালিক হন না কেন, আলেমের সাথে তুলনা নাই। যেরকম আল্লাহু আকবার। এত সম্মান আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে দিয়েছেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন আল্লামা কারি তয়েব সাহেব রহমতুল্লাহ আলাইহ। তিনি কিতাব লিখছেন খুতবাতে হাকিমুল ইসলাম। সেখানে তিনি লিখেছেন যে ইরাকের প্রেসিডেন্ট ছিলেন হারুন রশিদ। হারুন রশিদ যখন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন, তো ওই প্রেসিডেন্টের যে ভবন আছে বঙ্গভবন, আমাদের দেশে গণভবন না বঙ্গভবন বলে, প্রেসিডেন্টটাকে বঙ্গভবন বলে, ওখানেও হারুন রশিদের একটা বঙ্গভবন ছিল যেখানে প্রেসিডেন্ট হারুন রশিদ থাকতেন। এই ভবনের পাশেই বিশাল বড় মাদ্রাসা ছিল। প্রিন্সিপালের নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। যেরকম সুবহানাল্লাহ। মাওলানা আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা প্রেসিডেন্ট ভবনের পাশেই। ছাত্র সংখ্যা লক্ষাধিক। সুবহানাল্লাহ কোন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মাদ্রাসা। আল্লাহু আকবার। 1 লক্ষ ছাত্র লেখাপড়া করে। ছাত্ররা একদিন হুজুরের কাছে রিপোর্ট দিল, হুজুর আমরা এতগুলো ছেলে লেখাপড়া করি, বিকালবেলা একটু খেলাধুলা করবো, একটু মাঠ পাই না। হুজুরে কই এত ছেলের জন্য মাঠ কই পাবো বাবা, এগুলো বেসরকারি মাদ্রাসা, সরকার হইলে একটা বড় মাঠ দিতাম। আমরা বেসরকারি মাদ্রাসা এত 1 লক্ষ ছেলে, এই মাঠটার মধ্যে কত 10,000 ছেলে তো খেলতে পারবে না। 1 লক্ষ ছেলের জন্য এরকম 10টা মাঠের সমান দরকার, তোমাদেরকে কোথায় দেব মাঠ? আমাদের পাশে আব্দুল্লাহ, এই যে হারুন রশিদ সাহেব আছেন, উনার ছেলে মামুন রশিদ, এদের খেলাধুলার জন্য সরকারে যে মাঠ বরাদ্দ করছে, বিশাল বড় পার্ক, না হলেও 50 বিঘা জমি নিয়া আমাদেরকে বিকালে সেখানে ঢুকতে দেন, আমরা সেখানে খেলি। কয় না বাবা, এটা তো প্রেসিডেন্ট পার্ক, এটাকে কি পাবলিক ঢুকতে দেবে? আপনি দরখাস্ত করেন। প্রেসিডেন্ট হারুন রশিদ রাত্রিবেলায় যায়, প্রেসিডেন্ট হারুন রশিদের কাছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাত্রিবেলা দরখাস্ত নিয়ে গেছে, বস আপনাকে রাষ্ট্রীয়ভাবে বিরাট বড় একটা মাঠ বরাদ্দ দেওয়া হয়েছে, আপনার ছেলে মামুন এরা দোতলাতে জীবনও নিচে নামে না, খেলতে আসে না। এই রাজপুত্ররা কি ওপেন খেলাধুলা করে? ওদের সিকিউরিটি গার্ড, গানম্যান, কত কিছু, তারপরেও এরা রাস্তায় নামে না। এই একদম বুলেট প্রুফ গাড়ি দিয়েও তো ওরা বের হইতে ভয় পায়।
তামাম দুনিয়া তো দুনিয়ার রাজত্ব তো এমনই। আপনার ছেলে মামুন রশিদ এরা তো আর নিচে নামে না, আমার ছেলেরা বিকালবেলা একটু খেলবো জায়গা পায় না, দয়া করে আপনার প্রেসিডেন্ট পার্কটা বিকালে খুলে দিলে, আপনার গার্ডদেরকে বললে আমার বাচ্চারা একটু খেললো, কোরআনের পাখিরা খেলাধুলা করলো। হারুন রশিদ ওকে অসুবিধা নাই, কোরআনের পাখিরা খেলবে, অসুবিধা কি? কালকের থেকে বিকালবেলা পার্ক খুলে দেওয়া হবে, যেরকম সুবহানাল্লাহ। হারুন রশিদ তার যে ডিফেন্স আছে, তার প্রেসিডেন্ট গার্ড আছে, এসএস ফোর্সদেরকে বলে দিছে আগামী কালকের থেকে আমার পার্ক খোলা থাকবে, কোরআনের পাখিরা আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলেরা এই কোরআনের পাখিরা বিকালবেলা খেলাধুলা করবে, যেরকম সুবহানাল্লাহ। হারুন রশিদ যে সরকারি পার্কে কোরআনের পাখিদেরকে খেলার অনুমতি দিছে, এটা হারুন রশিদের বউ জানে না। হারুন রশিদের স্ত্রীর নাম বলে জেবুন্নেসা। কি নেসা? জেবুন্নেসা জানে না। হঠাৎ করে জেবুন্নেসা দিলে বিকালবেলা আমাদের পার্কের মধ্যে শুধু কিরে সাদা পায়জামা পাঞ্জাবি টুফি, এটা কি মানুষ না আসমানের কোনো ফেরেশতা নামছে? এত লোক কোত্থেকে আইলো? সবাই বলতেছে ওই যে পাশে আব্দুল্লাহ ইবনে মুবারক আছে না বড় হুজুর, বড় হুজুরের মাদ্রাসার ছেলেরা ঢুকে পড়ছে পার্কে। সুবহানাল্লাহ। জেবুন্নেসা তো মনে করেন মন খারাপ করে হারুন রশিদকে খবর দিছে, হারুন আমাদের পার্কে মুলুবিরা খেলবে, এটা কেমন কথা? এটা আমাদের নিরাপত্তার জন্য বড় বিঘ্নতা ঘটবে, এটা হতে দেওয়া যায় না। কি করা লাগবে? আপনি কি আদেশ দিয়েছেন? হ্যাঁ আমি অনুমতি দিছি বলে তোরা খেলে। কয় না, এদেরকে আদেশ প্রত্যাহার করেন, এদেরকে খেলতে দেওয়া যাবে না। জেবুন্নেসা জ্ঞানী মেয়ে মনে করে তোমাকে বিয়ে করেছিলাম, আমি জানতাম না তোমার ভিতরে জ্ঞান বলতে কিছু নাই। তুমি কেমনে বললে এই পাখিগুলো খেলতে পারবে না? হারুন রশিদ ডাক দেখো জেবুন্নেসা, আমার পক্ষে সম্ভব না এই বাচ্চাদেরকে খেলতে নিষেধ করা, আদেশ প্রত্যাহার করা আমার পক্ষে সম্ভব নয়, আমি পারবো না, আমার পাওয়ারে কোলাবে না। আমি আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতে পারবো না যে বস থাক আগামীকাল থেকে আর খেলাধুলা করা যাবে না, এই কথাটা আমি বলতেই পারবো না। জেবুন্নেসা ডাক দেখো কেন? তাহলে কি আপনি ওই মুলুবি সাহেবের ছোট নাকি বড় আমি জানতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারকরে আপনি বলতে পারবেন না, তাহলে বুঝা যায় আপনি ছোট নাকি হুজুর ছোট। হুজুর বড় না আপনি বড়, কে বড় আপনি বলেন। হারুন রশিদ ডাক দেখো জেবুন্নেসা, কার সঙ্গে তুমি কারে তুলনা করো? আমার মতো লক্ষ লক্ষ হারুন রশিদকে এক পাল্লায় উঠাও, আর কোরআনের পাখিদের জুতার তলির বালিগুলো এক পাল্লা উঠাও, এদের পায়ের পদতলির ওজন আল্লাহর দরবারে বেশি হবে। এ জেবুন্নেসা, তুমি কি জানো না আল্লাহর নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কোরআনের পাখিরা হাদিসের পাখিরা নবীদের ওয়ারিস। ধরে কর আল্লাহু আকবার। জেবুন্নেসাকে তুমি বলতে পারবা না তুমি ছোট আর হারুন রশিদ বড়, এমন কি আছে হারুন রশিদ বড়? এবার হারুন রশিদ ডাক দেখো জেবুন্নেসা শুনো, উলামায়ে কেরামকে আল্লাহ যে দন দিছে, আমি প্রেসিডেন্ট হারুন রশিদ, আমি প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট ফেরাউনের দনের ওয়ারিস পাইছি, আর আব্দুল্লাহ ইবনে মুবারক এবং তার পাখিরা দু জাহানের বাদশাহ রহমতুল লিল আলামিনের দনের ওয়ারিস পাইছে। এরা পাইছে মদিনার দনের ওয়ারিস, আর আমি হারুনিয়া পাইছি ফেরাউনের দনের ওয়ারিস। প্রেসিডেন্ট তো প্রেসিডেন্টের দন পাইবে, কথা কোন ঠিক কিনা? এখন যিনি প্রেসিডেন্ট হবে উনি কোন চেয়ারে বসবে? আগে হামিদ সাহেব যে চেয়ারে বইতো, কথা কোন ঠিক কিনা? চুপ্পু সাহেব কোন 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 ভবন কি পাইছে? ওয়ারিস পাইছে গণভবন, যেখানে হামিদ সাহেব বসতো। চুপ্পু সাহেব চলে নতুন যিনি আসবে উনি ওয়ারিস সূত্রে কোনটায় বসবে? যেখানে চুপ্পু সাহেব বসতো, এটা তো ওয়ারিস। হারুন রশিদ ডাক দেখো শোনো জেবুন্নেসা, আমি প্রেসিডেন্ট হারুন রশিদ প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিস পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিস পাইছি, সাদ্দাতের দনের ওয়ারিস পাইছি, ফেরাউনের দনের ওয়ারিস পাইছি। আরে কোরআনের পাখিরা দু জাহানের বাদশাহ রহমতুল লিল আলামিনের দনের ওয়ারিস পাইছে।
रज़ीना क़िस्मतल जब्बार फ़ीना लना इल्मुन वलिल आदाए मालो फ़इन्नल मा ला यफ़ना अन क़रीबिन व इन्नल इल्म यबक़ा ला यज़ालु लक़द ज़ानल बिलाद व मन अलैहा इमामुल मुस्लिमीन अबू हनीफा फमा फिल मशरिकीन लहू नज़ीरु वला फिल मग़रिबीन वला बेकूफा। सुबहानाल्लाह। हारून रशीद डाक देखो ज़ेबुन्निसा, আগামীকাল থেকে আমার পরিষ্কার প্রজ্ঞাপন জারি হলো, শুধু কোরআনের পাখিরা আমার পার্কে খেলবে, অন্য কেউ এখানে ঢুকতে পারবে না। ज़ेबुन्निसा বলে খেললে সবাই খেলবে, শুধু মুলুবিরা খেলবে, অন্য কেউ খেলতে পারবে না। তার কারণ কি? হারুন রশিদ ডাক দেখো, শোনো, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করে, হারুন প্রভাবশালী বাদশা ছিলা তুমি ইরাকের, কিন্তু পরকালের প্রভাবের জন্য তুমি কি নিয়ে আইছ? তখন আমি বলবো, আল্লাহ আমি কিছুই নিয়ে আসতে পারি নাই, আমি কোরআনের পাখির জন্য আমার মাঠ উন্মুক্ত করে দিয়েছিলাম। আমার মাঠে কোরআনের পাখিরা বিকালবেলা খেলেছে, এদের পায়ের তুলা আমার বাড়ির জানালায় লেগেছে, আমার বাড়ির জামা কাপড়ে লেগেছে, আমার বাড়ির দরজায় লেগেছে, দেয়ালে লেগেছে। আল্লাহ কোরআনের পাখিদের পায়ের ধুলার বরকতে হারুন রশিদকে মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। मेरे भाई दोस्त बुजुर्ग, আল্লাহ দুনিয়াটা টিকায় রাখছে এই কোরআনের পাখিদের বরকতে। ব্রিটিশরা যখন আসছিল এই দেশে, আইসা প্রথমে লাইব্রেরিগুলোকে টার্গেট করছে। কি টার্গেট করছে? লাইব্রেরি। কোন লাইব্রেরি? বাংলা লাইব্রেরি না, ছাপাখানা। কোন ছাপাখানা? যেগুলোতে কোরআন ছাপায়, ওই কোরআনের লাইব্রেরিগুলোকে জ্বালিয়ে দিয়েছে। কোরআনের সব লাইব্রেরিগুলো জ্বালিয়ে দিয়েছে। হেফজখানায় ঢুইকা তাকের মধ্যে কোরআন শরীফ ছিল, এই কোরআন শরীফগুলো সবটি জ্বালায় দিয়েছে। আর বলছে ব্রিটিশের বিরুদ্ধে মৌলবীরাই বেশি খেপছে, মৌলবী জন্ম নিতে আর দিব না, হাফেজ বানাইতে আর দিব না। তখন হাফেজ সাহেব বলছে, কিতাব লাগবে না, কোরআন লাগবে না, আমার সামনে ব, আমি তোরে মুখ দিয়ে বলবো, তুই বুক দিয়ে মুখস্থ করবে। কাগজের কোরআন লাগবে না, আল্লাহর কোরআন সিনার ভিতরে আছে, কাগজের কোরআন দরকার নাই। ব্রিটিশরা যখন সব কোরআন শরীফগুলো জ্বালাই দিল, তখন ব্রিটিশদের সামনে বড় হাফেজ সাহেব কয়, তোমরা এদিকে লাইন ধরে বসো, এক একটা আয়াত বলবো আর মুখস্থ করবা, মুখস্থ হওয়ার পরে বলবা 2 নম্বর আয়াত বল মুখস্থ করবা। এক বসায় 100টা আয়াত শিখাবো, 100 জন ছেলে এক বসায় 100 আয়াতের হাফেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ব্রিটিশ জেনারেল অবাক হয়ে গেছে। ব্রিটিশ জেনারেল কয়, এটা কি ব্যাপার? আমাদের বিদ্যা বুদ্ধি তো বই পুস্তকের ভিতরে থাকে, তোমাদের বিদ্যা বুদ্ধি আবার ভিতর থেকে বের হয়, কারণটা কি? কয়, এমন আমি একা নয়, লক্ষ লক্ষ হাফেজে কোরআন এমন আছে যাদের সিনার ভিতরে কোরআন আছে। একটা জবর, একটা জের, একটা সাকিন বেশ কম হবে না। যেভাবে আল্লাহ নাজেল করছে এইভাবে লক্ষ লক্ষ হাফেজেরকে আমানত হিসাবে মুখস্থ করে রেখে দিছে। তখন ব্রিটিশ জেনারেল বলছিল, অযথা কাগজের কোরআনটি ফুরাইছি রে, এটি ফুরায় কোনো লাভ হয় নাই। কোরআন তো এদের সব সিনার ভিতরে, যদি ফারসে সিনাগুলো ফাইরে দে, কলিজাগুলো ছিঁড়া কুকুরকে খাওয়াই দে। ভিতরে কোরআন পাইতা না, ভিতরে ঢুকলে কোরআনের আলিফ বা তাও খুঁজে পাইতা না। এটা আল্লাহ তাআলা লাউহে মাহফুজ বানায় দিয়েছে অন্তরকে। জোরে কোন সুবহানাল্লাহ। मेरे भाई दोस्तों बुजुर्ग, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন, কোরআনের পাখিরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তার দুই ধারে ফেরেশতারা শুয়ে যায় আর বলে, আহলান সাহলান তৈবান মারহাবা, মুবারক হো মুবারক হো। আল্লাহর কোরআনের পাখিদের জন্য পাখনাগুলো বিছায় দেয়া উষ্ণ সংবর্ধনা জানায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি বলেন, গর্তের পিপিলিকার থেকে লইয়া সমুদ্রের মাছ পর্যন্ত কোরআনের পাখিদের জন্য কান্দে। সুবহানাল্লাহ। গর্তের পিপিলিকাও কান্দে, নদীর মাছ পর্যন্ত কান্দে। আল্লাহর সমস্ত ফেরেশতারা এই কোরআনের পাখির জন্য কান্দে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের বাগদাদ শহরটা হলো দিজলা নদীর পারে, ঢাকা শহর হলো বুড়িগঙ্গার পারে। কথা ঠিক কিনা? ঢাকা শহর বুড়িগঙ্গার পারে, আর
আর বাগদাদ শহর হলো দিজিলা নদীর পারে। হযরত জুনায়েদ বাগদাদি বলেন আমাদের বাগদাদ শহরটা হলো দিজিলা নদীর পারে। দিজিলা নদীর পারের মাঝে একটা বড় মাদ্রাসা ছিল, আমাদের হেফজখানা, হাফেজ বানাইতাম আমরা। ওই দিজিলার পারে বিরাট বড় একটা হেফজখানা ছিল, 4000 ছাত্র ছিল। কয় হাজার? হযরত জুনায়েদ বাগদাদি একজন আল্লাহর ওলি, উনি নিজে লিখতেছেন আমাদের ওই দিজলার পারের মাদ্রাসা 4000 ছেলে লেখাপড়া করত। এখানে একটা ছেলে এমন ছিল যার বাবা নাই মা আছে, ছেলেটার নাম হলো আব্দুর রহমান। এই ছেলেটা আজান দেওয়ার সাথে সাথেই বদনা নিয়ে নদীর ঘাটে যাইতো, যায় হুজুরের জন্য অজুর পানি আইনা দিত, হুজুর অজু বানাইতো। আজান দেওয়ার সাথে সাথে দৌড় দিত, অন্য কোনো ছেলেকে সে সুযোগ দিত না। সে উস্তাদের খেদমত করত, তার মেধা ছিল কম। উস্তাদের খেদমতের বরকতে আল্লাহ তার মেধা খুলে দিছে, কোরআনের হাফেজ হয়ে গেছে। আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি বলেন এই ছেলেরা একদিন ফজরের টাইমে অন্ধকারে, কুয়াশায় ঢাকা, কুয়াশায় ঘেরাম, আমাবস্যার অন্ধকারের মধ্যে বদনা নিয়ে নদীর ঘাটে গেছে। যাওয়ার পরে দেখছে নদীতে জোয়ার, আমাবস্যার অন্ধকার, স্লিপ খায় ছেলেটা নদীর ভিতরে পড়ে গেছে। আর সেখান থেকে উঠে আসতে পারে নাই, বদনাটা পড়ে রয়েছে নদীর ঘাটে। ছেলের কোনো উদ্দেশ্য নাই, ছেলে আর আসে না। হুজুরে কই কিরে ছেলেটা আসে না কেন? আব্দুর রহমান কই? অন্য ছেলেরা এসে কই স্যার পিছলা খাওয়ার দাগ দেখা যায়, স্লিপ খাওয়ার দাগ দেখা যায়, নিশ্চয়ই স্লিপ খায় ছেলেটা নদীতে পড়ে গেছে, পানির স্রোতে তারে ভাসায় নিছে। বদনাটা পাইছি, আব্দুর রহমানকে পাইলাম না। উস্তাদ দৌড়ায় গেছে, যা দেখে ঠিকই স্লিপ খাওয়ার দাগ দেখা যায়, বদনা পাইছে, ছেলেকে পায় নাই। মেরে ভাই দুস্থ বুজুর্গ, হুজুরে অজু করে নামাজ শেষ করার পর মহিলারে খবর দিছে, মা তোমার আব্দুর রহমান তো শহীদ হয়ে গেছে। মা তুমি হাফেজের বাবা মা হয়ে জান্নাতে যাইতে চাইছিলা, আল্লাহ তোমাকে শহীদের মা হিসাবে কবুল করছে। তুমি কও আলহামদুলিল্লাহ। মহিলা কো আলহামদুলিল্লাহ হুজুর, আমি খুশি, আমি হাফেজের মা হয়ে জান্নাতে যাইতেছিলাম, হাফেজের মা হইছি, আজকে শহীদের মা হইছি। তবে আমার ছেলে কোন জায়গায় শহীদ হয়েছে আমি দেখতে চাই। নদীর ঘাটে শহীদ হয়েছে। কেমনে? আমার অজুর পানি আনতে গিয়েছিল, স্লিপ খায় নদীতে পড়ে গেছে। স্রোতদার নদীতে যখন পড়ছে, নদীর পানি তারে ভাসায় নিছে, সাঁতার জানে না, পানি খাইতে খাইতে সে শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দেখো, আল্লাহ নবী বলছে কোরআনের হাফেজের জন্য নদীর মাছ কান্দে, আমার ছেলের জন্য নদীর মাছ কান্দে, সুতরাং আমার ছেলে মরে নাই, আমারে নদীর ঘাটে নিয়ে যাও, আমার ছেলে আল্লাহ আমার হাতে ফিরিয়ে দেবে। জোরে কর আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি কয় মহিলাকে নিয়ে নদীর ঘাটে গেলাম। মহিলা নদীর ঘাটে যায়, আল্লাহ আমার আব্দুর রহমান কই? আমাকে না বইলা কেন চলে গেল? আল্লাহ আমার আব্দুর রহমান কোথায়? তোমার নবী বলেছেন কোরআনের পাখিদের জন্য নদীর মাছ কান্দে, আমার ছেলের জন্য কি কান্দে নাই? আমার ছেলে মারা গেল কেন? নিশ্চয়ই আমার ছেলে মরে নাই। আব্দুর রহমান তুমি কোথায়? তুমি কোথায় আছো বাবা? আমি মা নদীর ঘাটে হাজির, আমাকে একবার আম্মু কয়া ডাক দাও। যখন বলছে আম্মু কয়া ডাক দাও, পানির নিচ থেকে আওয়াজ আইতেছে, মা মা আমি আসি, পানির তলদেশে বৈশা রইছি। আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি বলে মা মা শব্দটা শোনা মাত্রই মহিলা বুরকা টুরকা নিয়ে পানির নিচে ডুব দিছে। কয়েক মিনিট পরে নিজের সন্তান, জীবিত সন্তান নিয়ে পানির উপরে বসে গেছে। আল্লাহু আকবার। ব্যাপার কি? ছেলেটা ফজরের ওজুর পানি আনতে গিয়ে পানির তলে পড়ছে। এখন আসরের নামাজের টাইম, সারাদিন পর্যন্ত পানির নিচে, অক্সিজেন ছাড়া ছেলেটা কেমনে জিন্দা ছিল? ঘটনাটার বিবরণ জানার জন্য সাররে শক্তির দরবারে গেলাম। ইরাকের সবচেয়ে বড় বুজুর্গ আলেম আল্লাহর ওলি পীরে কামেল সাররে শক্তির দরবারে গেলাম। সাররে শক্তি এমন একটা ঘটনা, সকালবেলা ছেলেটা পানির নিচে পড়ছে, বিকালবেলা মায় ডাক দিছে, জিন্দা ছেলে পাইছে। এটা কি করে সম্ভব আমাদের বুঝে আসে না। পানির নিচে কোনো আলো বাতাস নাই, পানির নিচে কোনো অক্সিজেন নাই, অক্সিজেন ছাড়া ছেলেটা জিন্দা ছিল কেমনে? সাররে শক্তি ডাক দেয়া কয় মা আল্লাহর নবীকে বিশ্বাস করনি? কহ হাদিস বিশ্বাস করিনি? কহ আল্লাহ নবী বলছেন কোরআনের পাখির জন্য নদীর মাছ কান্দে।
ছেলেরা যখন পানির নিচে পড়ছে শুধু হাবুডুবু খাইতেছে, নদীর কোটি কোটি মাছ সজদায় পড়ে গিয়েছে। আল্লাহ, আব্দুর রহমান সাঁতার জানে না, এই জন্য উস্তাদের পানি আনতে গিয়ে সে নদীতে পড়ে গেছে। আল্লাহ, ছেলেটা সাঁতার জানে না, আল্লাহ ছেলেটাকে তুমি মাইরো না, কোরআনের পাখি, তার জন্য কুদরতি অক্সিজেন পানির নিচে চালু করে দাও। এই নদীর মাছ যখন কান্না শুরু করছে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি অক্সিজেন তার পানির নিচে চালু করে দিছে। 10 ঘন্টা নয়, 10 দিন পর্যন্ত জিন্দা থাকলেও কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, এই জন্য আল্লাহর হাবিব বলছেন কোরআনের পাখিদের জন্য, আল্লাহ ছোট ছোট কোরআনের পাখির আল্লাহর কোরআন তাদের সিনায় মুখস্থ, এদের সিনাটা আরশে আজিমের মহল্লার মতো। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই ও দোস্ত বুজুর্গম, ওই বাইতুল্লাহ শরীফের প্রধান ইমাম, কাবা শরীফের 19 জন ইমাম। কয়জন ইমাম? এই 19 জন ইমামের মধ্যে সর্বকর প্রধান ইমাম উনি হলেন ধর্মমন্ত্রী শেখ আব্দুর রহমান আস-সুদাইস। শেখ আব্দুর রহমান আস-সুদাইসকে যদি আপ ডাউন বিমান ভাড়া দিয়ে আপনার জানাজার নামাজ পড়ান, গুনাহ মাফের কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার সন্তান যদি বলে কাতার সোজা করেন, আমার বাবার জানাজা আমি ইমামতি করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরাইতে দেরি হবে, নাশ মাটির উপরে থাকতে আল্লাহ মাফ করতে দেরি করবেন না। আল্লাহ লাশটা মাটির উপরে থাকবেন, বলবেন যা সন্তান, নিজের বাবার জানাজা নিজেই পড়াইলা, তোমার বাবার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে গো সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, উলামায়ে কেরাম অত্যন্ত দামি জিনিস। পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান শাইখুল ইসলাম আহমদ শফী সাহেবরে দেখেছি, ওনার কাছে বড় বড় মিনিস্টাররা, মন্ত্রীরা, এই কামাল সাহেব যাইতো, আসাদুজ্জামান কামাল, বড় বড় মিনিস্টাররা যাইতো, মক্তবের বাচ্চার মতো সামনে বসে থাকতো, হুজুর একটু দোয়া দিয়া দেন। হুজুর বলতো যাও, দিছি ফু দিছি, যাও যাও। এই সিরিয়াল ধরে বসতো, একটু ফু দিত, হুজুর আর একটু ভালো করে দেন। হুজুর বলতো না, ভালো করে দিছি, একবার দিছি, 2 বার দেওয়া যাবে না। মেরে ভাই দুস্থ বুজুর্গ, এরা মুকুটহীন সম্রাট ছিলেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের কারণে তাদের মান, তাদের সম্মান কত বড় করেছিল। কোরআন এমন দামি জিনিস, ইলম এত বড় দামি জিনিস। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বিলকিসের সিংহাসনটা বিলকিস এখানে পৌঁছার আগে কে আইনা দিতে পারবা? একটা জিন দাঁড়ায় বলতেছে আমি পারবো। কতক্ষণ লাগবে? আপনি চেয়ার থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগবে, সিংহাসন আনলে এতক্ষণ লাগবে। সুলাইমান নবী কয় এত সময় দেওয়া যাবে না, চোখের পর্দা বাড়ি দেওয়ার সাথে সাথে আনতে হবে। জোরে করে আল্লাহু আকবার। আমি এখান থেকে বুড়া মানুষ আস্তে ধীরে উঠবো, উঠতে উঠতে তো 1 মিনিট লাগবে। বিলকিসের সিংহাসনটা সেই ইয়েমেনের কোথায় থেকে, সাবা থেকে জর্ডানের আম্মানে আনতে হবে। জর্ডানের রাজধানী হলো আম্মান। জর্ডানের আম্মানে আনবা ইয়েমেনের সাবা থেকে। ইয়েমেনের সাবা থেকে জর্ডানের আম্মানের দূরত্ব 1600 কিলোমিটার। কত কিলোমিটার? এই 1600 কিলোমিটার। বিলকিস রানী বিলকিসের যে সিংহাসন, 7 তালা ভবনটা, সে তালা মেরে আসতেছে আমার দরবারে। সে এখানে পৌঁছার আগেই সিংহাসন পৌঁছাইতে পারবা কে? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে। জিনের মধ্যে এক শক্তিশালী জিন, তার বয়স ছিল 2500 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। এটা দাঁড়ায় বলতেছে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। এ বাদশা সুলাইমান, আমি ওই সিংহাসন আপনার দরবারে এনে দিতে পারবো। আপনার সিংহাসন থেকে দাঁড়াইতে যত সময় লাগবে, এর আগেই আমি এনে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। মানে আপনি বসার থেকে দাঁড়াইবেন, এই বসন্ত মানুষটা দাঁড়াইতে যত সময় লাগবে, 1600 কিলোমিটার দূর থেকে ফাইলিং করা একটা বিল্ডিং, টাইলস টুইলস ছাদ মাত রড সিমেন্ট সুদ্ধা সব কমপ্লিট, খাট বিছনা সহ হুবহু ভবনটাই না এখানে একটা ডিল মারে ফালাই দিব। সময় লাগবে কি বসার থেকে খাড়া। ধরে কোন আল্লাহু আকবার। এই 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 চ্যালেঞ্জ কে নিছে? ইফরিতুম মিনাল জিন্নে। কোরআন শরীফ 20 পারা সূরা নামল, এরা সবাই জানে। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। ওরে আল্লাহ নবী সুলাইমান, ও বাদশা সুলাইমান, তামাম দুনিয়ার বাদশা, আপনি যে সভাপতির আসন অলঙ্কিত করেছেন, এখান থেকে দাঁড়াইতে যে কয় মিনিট সময় লাগবে, বিলকিসের সিংহাসন তার আগে এনে দিব আমি। সুলাইমানকে হবে না,
এবার একটা বুড়া মানুষ বৈশাখ থেকে দাঁড়াইবে, ভর দিবে, হেলান দিবে, লাঠি নিবে, না আরেকজন আঙ্গা দিবে, 1-1.5 মিনিট লাগবে। 1-1.5 মিনিটে আনলে এটা হইলো? 1-1 সেকেন্ডের ভিতরে আনতে হবে। কার পাওয়ার আছে দাঁড়া বেটা, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ নবীর পাশে নিচে বসা তার খালাতো ভাই সুলাইমান আলাইহিস সালামের আপন খালতো ভাই, ওনার নাম হযরতে আসিফ ইবনে বারখিয়া। কি নাম? আসিফ ইবনে বারখিয়া। উনি নিচে ডানে বইসা কয়, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা। ওগো আল্লাহ নবী সুলাইমান আমার খালতো ভাই, চোখের পুতলিটা বাড়ি দিতে দেরি হবে, চোখের পাতা বাড়ি দিতে দেরি হবে, বিলকিসের সিংহাসন আনতে দেরি হবে না। আল্লাহু আকবার। এটা কোন ক্ষমতার বলে সে বলেছিল? আল্লাহ ক্ষমতার কথা বলেন, ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ক্বাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। এই কথাটা ওই ব্যক্তিটাই বলেছিল যার কাছে কিতাবের এলেম ছিল। এলেম বড় দামি জিনিস, এলেম বড় পাওয়ারি জিনিস। কথা কোন ঠিক কি না? রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালো। জীবনে অনেক মান্যত করছেন, নজর করছেন, দান করছেন, সদা করছেন, কবুল হয় নাই। কিন্তু এদেরকে দিয়া সকালে দিয়া বিকালে দোয়া করবেন, খোদার কসম লগে লগে কবুল। যদি এরা হাত বাড়ায়, জোরে কোন আল্লাহু আকবার। যদি দুইটা হাত কালে উঠায় দিতে পারেন, যে রাত্রে উঠাবে এই রাত্রে কাম, জোরে কোন আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তানের বাদশা ছিলেন। উনি বলেন, পুষ মাসে রাত্রিবেলায় আমি রাষ্ট্রীয় কাজ সেরে আমি কাবুল নগরীতে ঢুকতেছিলাম। আমি ঘোড়ার পিঠে করে যখন কাবুলে ঢুকবো, হঠাৎ করে দেখি কাবুলের রাজপথের মধ্যে পৌরসভার লাইটের নিচে বসে একটা ছেলে কোরআন পড়তেছে। পৌরসভার লাইটের নিচে কাবুলের রাস্তায় একটা ছেলে কোরআন পড়তেছে। সুলতান মাহমুদকে আমি এই রাত্রিবেলা ঢুকতেছি রাজধানীতে রাজকীয় কাজ সেরে, লাফ দিয়ে ঘোড়ার থেকে নেমে ছেলেটাকে বুকের সাথে জড়ায় ধরলো আর বলো, বাবা তুমি এখানে কেন? তুমি কোন মাদ্রাসায় পড়ো? তুমি রাত্রিবেলায় রোডে কেন কোরআন শরীফ পড়ো? ছেলেটা ডাক দিয়ে, আঙ্কেল আমি গরিব, হারিকেন কেনার টাকা নাই, ওই মাদ্রাসায় পড়ি। মাদ্রাসার ছেলেরা হারিকেন আছে, ওদের হেরিকেনে পড়ি। 10টা বাজে সাথী ভাইরা ঘুমায়া যায়। আমার তো পৃষ্ঠা 2টা ভালো করে মুখস্থ হয় নাই। সকালে হুজুর আমাকে মারবে, বিনা লোকমায় শোনাইতে হবে। এই জন্য বাকি পাড়াটুকু ইয়াদ করার জন্য আমি সরকারি লাইটগুলো সারা রাত জ্বলে আমি দেখছি, এখানে আইসা যাই। যেরকম আল্লাহু আকবার। পৌরসভার লাইট তো এমনি জ্বলে। এই পৌরসভার লাইট জ্বলে কিনা? একবারে সন্ধ্যার সময় জ্বালাবে, ফজরের পরে নিবাবে, কোনোদিন দুপুর পর্যন্ত জ্বলে। এটা নিবেন না কেউ নাই। কথা ঠিক কিনা? ডাক দিয়া আমি মাদ্রাসার জানালা দিয়ে দেখছি এখানে সারা রাত ধরে লাইট জ্বলে। চিন্তা করলাম সাথী ভাইরা ঘুমায় গেছে, হারিকেন নিভাইয়া দিছে। আমার তো আর হারিকেন কেনার সামর্থ্য নাই। এই জন্য বাকি অংশটুকু শিক্ষার জন্য পৌরসভার লাইটের নিচে এসে গেলাম। সুলতান মাহমুদ গজনবী চোখের পানি রাখতে পারে নাই। ছেলেটাকে কোঁড়ার উপরে উঠাইয়া রাজধানীতে নিয়া নিজের গদির মতে বসায় কয়, আজকের থেকে তোরে আফগানিস্তানের বাদশা ঘোষণা করলাম। তুই আজকাল থেকে আফগানিস্তানের বাদশা বেটা, যা। কি এর হারিকেন হুরকেন? ছেলে ডাক দেখো, না না আঙ্কেল না, আমি মহান বাদশার কালামের হাফেজ হতে চাই। যেরকম আল্লাহু আকবার। এ দুনিয়ার গদি আমার দরকার নাই, আল্লাহর কোরআনের হাফেজ হতে চাই। সুলতান মাহমুদ কয়, তাহলে হারিকেন কিনলে কয় টাকা লাগে? কয় 2 টাকা। কেরাসিন লাগে মাসে কয় টাকা? কয় মাসে আরো লাগে 2 টাকা। সুইটার কয় নাই। শীতের পোশাক কিনলে কয় টাকা লাগে? কয় 8 আনা। বোর্ডিং খরচ কত? এত। সারা মাসের হিসাব কইরা 1 বছরের টাকাটা সুলতান মাহমুদ একটা থলের ভিতরে ঢুকাইছে, কাপড়ের থলে ঢুকায় ছেলেটার কোমরের মাঝে বাইদা দিয়া কয়, যা বাবা যা, 1 বছরের খরচা তোরে দিলাম। আগামী কালকে তুই হারিকেন কিনবে, কেরাসিন ঢুকাইবে, অন্যের হারিকেনের আশা করিস না। ঘরের ভিতরে পয়সা শীতের মধ্যে কম্বল কিনবে, সুইটার কিনবে, জ্যাকেট কিনবে। আগামীকাল থেকে আর কষ্ট করিস না। তুই যতদিন কোরআনের হাফেজ না হবি, তোর সমস্ত খরচ বহন করার দায়িত্ব আমার। আল্লাহু আকবার।
ছেলেটা খুশি হয়ে সুলতান মাহমুদের কপালে চুমু দিছে, কান্দে, বাবা আপনি আমার আব্বা লাগেন, আমার আব্বা নাই, আমি এতিম, আমার বাবা নাই গো, আপনি আমার আব্বা লাগেন, আপনার জন্য কি দোয়া করবো আপনি বলেন, কি দোয়া করবো? সুলতান মাহমুদ গজনবী কয়, মনের বেদনার কথা স্মরণ করে দিলে রে ছেলে, আজকে 12 বছর পর্যন্ত কান্দি নবীকে স্বপ্ন দেখার জন্য, আইজ নবীকে দেখার ভাগ্য আমার হয় না। বাবারে যদি দোয়াই করবে এইটাই করিস, আল্লাহ যেন সুলতান মাহমুদকে নবীর সাথে স্বপ্ন যুগে সাক্ষাৎ করায় দেয়। এই দোয়াটাই করিস বাবা, আর কিছু চাই না। সুলতান মাহমুদ গজনবী যখন বলল, দোয়া করিস রে কোরআনের হাফেজ, ও এতিম সন্তান, আমি আর কিছু চাই না, 12 বছর পর্যন্ত নবীকে স্বপ্ন দেখার জন্য কান্দি, দেখার ভাগ্য হয় না, দোয়া করিও আল্লাহ যেন নবীর সাথে সাক্ষাৎ করা দেয় স্বপ্ন যুগে। ছেলে কো, ঠিক আছে, আর কোনো আশা আছে নাকি? আরেকটা আছে। কি? এই পৃথিবীতে ভালো মানুষ পাইলাম না, যদি ভালো মানুষ পাইতাম এর জুতাটি শুদ্ধ আমি সোজা করে দিতাম, এরে খাওয়াইতাম, আদর করতাম, সরকারি বাতা চালু করে দিতাম। আমি সুলতান মাহমুদ কিন্তু ভালো মানুষ নজরে পড়ে না। দোয়া করিস রে সন্তান, আল্লাহ যেন ভালো মানুষের সাথে সাক্ষাৎ করায় দেয়। ছেলেটাকে, আঙ্কেল এই দুইটাই আশা আপনার, 1 নম্বর আশা হলো নবীকে স্বপ্ন দেখা, 2 নম্বর আশা হলো ভালো মানুষের সাথে সাক্ষাৎ, তাই না? ঠিক আছে, 2টা দোয়া করবো, আপনি ঘুমায় পড়েন, ঘুমায় পড়েন। সুলতান মাহমুদ ঘুমায় গেছে, আর বলছে, উজির এই ছেলেটাকে তার মাদ্রাসায় পৌঁছায় দিয়ে আসো। উজির মানে মন্ত্রী, মন্ত্রী ছেলেটাকে ঘোড়ায় উঠায় মাদ্রাসায় পৌঁছায় দিছে। সুলতান মাহমুদ ঘুমায় গেছে, ছেলেটা মাদ্রাসায় যায়, ওযু বানাইয়াম 2 রাকাত নামাজ পড়ে কান্দে, আল্লাহ আমার বহুদিনের আশা ছিল একটা হারিকেন কিনবো, কিন্তু আমি এতিম, আমার পয়সা নাই, হারিকেন কিনতে পারি না, অন্যের হারিকেনে পড়ালেখা করা লাগে। এই জন্য ছাত্র ভাইরা কত গালিমন্দ আমারে করে, কিন্তু এতিম নীরবে কাঁদছি, মনের আশা পূরণ করতে পারি নাই গো। আজকে সুলতান মাহমুদ গজনবী আমার হারিকেন কেনার টাকা দিল, আমার মনের আশা পূরণ করলো। আল্লাহ আমি এতিম তোমার দরবারে দোয়া করি, আল্লাহ তুমি তার মনের আশা পূরণ করে দাও। সে আমার আশা যেমনে পূরণ কর, তুমিও তার আশা পূরণ করে দাও। সুলতান মাহমুদ শুধু দোয়াটা করতে দেরি, আল্লাহু আকবার, ছেলেটা দোয়া করতে দেরি, সুলতান মাহমুদের চোখটা লাগছে, একটু ঘুমাইছে, স্বপ্নের ঘরে দেখে রহমতুল লিল আলামিন সামনে হাজির। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী নবীরে স্বপ্ন থেকে দেখে সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো রহমতুল লিল আলামিন, দীর্ঘ 12 বছর পর্যন্ত কান্দি আপনাকে এক নজর দেখার জন্য, 12 বছর পর্যন্ত কান্দি, কেন গো আপনি দেখা দিলেন না? আজকে কি মনে করে দেখা দিলেন? নবী কয়, আমি বলবো না কেন দেখা দিলাম, দেখা তো দিছি, কেন কথার তো কোনো উত্তর নাই। তাহলে 12 বছর আগে কেন দেখা দিলেন না? নবী কয়, এই প্রশ্নের উত্তর আমি দিব না, এমনেই। এমনেই কেন গো নবীজি? 12টা বছর পর্যন্ত আলাদা বিছায় ঘুমাই, সাদাকা করি, সূরা ইয়াসিন পাঠ করে পড়ি, দুরূদ শরীফ পড়ে ঘুমাই, পবিত্র বিছানায় ঘুমাই, দান খয়রাত করে ঘুমাই, কত নিয়ত পালন করছি, কত মান্যতি করছি, আপনাকে দেখার জন্য, দেখার ভাগ্য হয় নাই। আজকে কি মনে করে দেখা দিলেন? নবীকে বলা যাইতো না? আচ্ছা যদি না বলেন তো না বলেন, আরেকটা আশা পূরণ করে দিয়া যান। কয়, কি আশা? প্রথম আশা ছিল আপনাকে দেখব, আজকে দেখছি আশা পূরণ হয়েছে, কলিজা ঠান্ডা হয়েছে। আরেকটা আশা পূরণ করেন। কয়, কি আশা? ভালো মানুষ পাইলাম না, দুনিয়াতে ভালো মানুষ কই পাওয়া যাবে? যদি পাইতাম জুতাটি সোজা করতাম, পাউডি ধুইয়া দিতাম, মাথায় তেল দিয়া দিতাম। আল্লাহ নবী ডাক দেখো, সুলতান মাহমুদ নিজের বড় পণ্ডিত মনে করো, নিজেকে অনেক জ্ঞানী মনে করো, জ্ঞান তো তোমার এখনো পূর্ণ হয় নাই। এ সুলতান মাহমুদ গজনবী, তুই কি এখনো বুঝোস নাই ভালো মানুষ কাকে বলে? আল্লাহু আকবার। তুই 12 বছর পর্যন্ত কান্দো, আমি নবীকে স্বপ্ন দেখার জন্য, আমি দেখা দেই নাই, আর আজকে একটা ভালো মানুষের জন্য হারিকেন কিনে দিলা, কেরাসিন কিনার টাকা দিলা, আর ওই ভালো মানুষটা যখন হাতটা বাড়াইছে, আমি নবী মদিনায় টিকতে পারি না। যেরকম আল্লাহু আকবার।
ওরে সুলতান মাহমুদ গজনবী, তোর কি মনে নাই আমি নবীকে হাদিস কই নাই? খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ভালো মানুষ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যকে শিখায়। তুমি এখনো ভালো মানুষ পাও নাই, তার মানে কি এই যে ভালো মানুষগুলো বইসে রইছে এদের হারিকেন কিনে দিছো, এই জন্য আমি নবী মদিনা টিকতে পারি না, দেখা দিয়া দিলাম। 12 বছর কাঁদছো, দেখা দেই নাই, আজকে এতিম সন্তান হাত বাড়া দিছে, টিকতে পারি নাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি, সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ তুমি কবুল করো, যেরকম কার কাজ যাইতে মন চায় আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ আপনার হাবিবের আহলে বাইতের কবরগুলো দেখার তৌফিক দাও। আল্লাহ আবু বকরের কবর, ওমরের কবর, উসমান আলীর কবর, ফাতেমার কবর, আম্মা জান আয়েশা কবর, আপনার রওজা আল্লাহ সচক্ষে দেখার তৌফিক নসিব করে। যেরকম আমি নবীজির ফ্যামিলি মেম্বার 5 জন, কয়জন? যেরকম কয়জন? নবী, আলী, ফাতেমা, হাসান, হুসেন। কয়জন হয়েছে? নবী, আলী, ফাতেমা, হাসান, হুসেন। কয়জন? এই 5 জন।